উপদেশ দেন বিল কোরআনি, যাকে উপদেশ দেবেন আপনার পুরো উপদেশ হবে কোরআন কেন্দ্রিক। কি হবে জানেন আপনি? মাইয়া তথু আমি so admonition to all by the Holy Quran, him who frees my thread দিয়েছেন যাদের অন্তরে ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে, কোরআন দিয়ে উপদেশ দিয়ে দেখবেন কিছু না কিছু তাদের কাজ হচ্ছে। আপনি বাবা জীবনে সারা জীবন বসে শোনাবেন, কিছু হবে না। যখন শুনবে ভালো করে শুনবে, যে বাড়ি চলে যাবে ভুলে যাবে। কোরআনে কারিম দিয়ে যদি আলোচনা করে উপদেশ দেয়, এই যে শোনায় সোহাগা শিখিয়ে দিয়েছে এরকম হয়, আল্লাহ বলে এরকম হবে। স্বর্ণকে সারা জীবন চালাবে, জীবনও বলাতে পারবে না। কি কথা বলছেন? অপর সোহাগা শিখিয়ে দিয়ে পানির মতো বলে যাবে। মানুষের অন্তর মারাল্লার কুদরতি হাতে। আপনার বাবা কি করেছে, দাদা কি করেছে, সারা জীবন বলবেন, শুনবে, বাড়ি যাওয়ার আগে ভুলে যাবে। কোরআনে কারিম দিয়ে যদি অন্তরে আঘাত করতে পারেন, যত কঠিন অন্তরের মানুষের হয়ে যাবে। এবার আজকে থেকে আমাদের পুরো আলোচনা হবে কোরআন কেন্দ্রিক। কারো উপদেশ শুনতে চাইলে কিসের উপদেশ শুনবেন? আরো জোরে বলেন। কোরআনের উপদেশ শুনতে হলে আপনার যোগ্যতা থাকা লাগবে। কারণ বাংলাদেশে বহু জায়গায় আয়াত পড়ছে কোরআনের, কিন্তু চলে যাচ্ছে ব্যাখ্যা করতে গিয়ে নিজের মন মতো। এই আমার কাহিনী ভাজিটা করে বলেন তো, তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে আজিমুস শান বিশাল কিছু দেখে উনি আয়াত পড়ে। কয়েকদিন আগে আমি ব্রাহ্মণবাড়িয়া ছিলাম পাশে, ওখান থেকে মনে হয় খুব বেশি 8 কিলোমিটার দূরে। উনি আলোচনা করছে, কুল আল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক। ঠিক আছে, ঠিক আছে না? ঠিক আছে না? হ্যাঁ নবী আপনি বলেন আল্লাহ বলেন, আরো জোরে বলেন। এ পর্যন্ত শুনলাম। এরপরেই দেখে চলে গেছে উল্টো লাইনে, মানে এই নবী কোন নবী? এটা ফাতেমার বাবা। ফাতেমা কোন ফাতেমা? হোসাইনের মা। হোসাইন কোন হোসাইন? এরকম যে কথা বলছে ইমাম হোসাইন। আপনারা চেনেন ইমাম হোসাইনকে, ওনাকে কারবালায় শহীদ করা হয়েছিল। আপনাদেরকে আমি এখন হোসাইনের জীবনী শোনাবো মাত্র 2 ঘন্টা। আয়াত করেছে কি আর তাফসীর হচ্ছে কি, এখানে আপনাকে কোরআন শুনতে হলে আপনার কিছু যোগ্যতা থাকা লাগবে। না তো মনে করবে সবাই তো কোরআনের কথা বলছে, অথচ আয়াত পড়লো কি আর যাচ্ছে কোথায়? কথা বলে না কেন? এরকম বাংলাদেশে নেই। এখানে আলোচনা হবে পুরাটা কি কেন্দ্রিক। যত তথ্য উপাত্ত যত কিছু আছে তাই নক্ষত্র বের করে আপনাকে বোঝানো লাগবে। শহর যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে জেলায় আসবে, বলেন কোরআন শরীফ হাফেজ, এক একটা শব্দের 8টা 10টা 15 20টা অর্থ বের করে তাফসীরের নাম বলে বলে আমাদেরকে শোনান। ওর বাবার ইচ্ছা কাহিনী শোনার জন্য আমরা থেকে বসে নেই। বলতে পারবে না, তাহলে কোনো ভাগ করে যারা আসতে পারবে না। জিকিরের প্রথম অর্থ কোরআন, দ্বিতীয় অর্থ উপদেশ, 3 নাম্বার জিকিরের অর্থ হচ্ছে সালাত বা নামাজ। জমার দিন আল্লাহ একটা ডাক দিয়েছেন, ইদানো বিয়ারিস সালাতি মিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহ। রব্বুল আলামিন সূরা জুমার ব্যাপারে বলেছেন, যখন নামাজের আযান দেওয়া হয় সব কাজ কাম বাদ দিয়ে আল্লাহ জিকিরে দৌড়াও। এখানে জিকির মানে নামাজ। জিকির মানে আরো জোরে বলেন। জিকিরের 4 নম্বর অর্থ জিকির মানে আল্লাহর আইন। এটা সূরা বাহা 124 নম্বর আয়াতে পাবেন, আমান আরাবান যিকিরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি আল্লাহর আইন থেকে, আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়, এখানে জিকির মানে আল্লাহর আইন। আল্লাহ বলেন তার জীবন সংকীর্ণ করে দেন, ওর আয় উন্নতিতে কোনো বরকত থাকে না।
4 বছরে দেখতে পারে সমাজের পাহাড় তৈরি হচ্ছে, আসবে একদিক থেকে চলে যাবে 5 দিক থেকে। এটা না আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহর বিধান বাদ দিয়ে সম্পদ কামাই করতেছেন না, আপনি ধরে রাখতে পারবেন না। কত মানুষ এখানে আছে বলের জমি, ভাইয়ের জমি, চাচার জমি, সবুজ জমি ফাঁকি দিয়ে জাল তৈরি করে নিছে না এখানে। তাহলে আমরা যখন এনাদের কাছে যাই তখন ওনারা আর সব করছে। তখন যেটা অপরাধীরা ধরেছে নিয়ে গেলে কামি দেয় মারে, ও ভালো না, ভালো না, আপনি ভালো, আপনাদের বাবার সম্পত্তি, আপনাদের ভাইকে না আপনি জাল তৈরি করে লিখে নিবেন। কত হাসি আছে হজে যাওয়ার আগে নিজের জমি জায়গাগুলো সব ছেড়ে নামে দিয়ে দেয়, আর মেয়েকে বলে মা তোর জন্য দোয়া করি। ওর হজ করবো হজের কথা আছে, তার বিমানবন্দর আসবে না, তো দোয়া তো করবিও নামে ফাঁকি দিলি কেন? আগে জমি ফেরতে এখন বলে না আপনি কি ফাঁকি দিয়েছেন? আমার সাথে সাড়ে যারা ছিল অধিকাংশ ছেলে না সব লিখে দেয়, আর বলছে মার জন্য আমি আসার সময় মেয়ের জন্য দোয়া করার কথা বলেছি, দোয়া করছি। আপনার জীবন দোয়া করবো হবে না, আগে শরীর কারণ যারা শরীর ফাঁকি দেয় নিজের বোনকে, নিজের ভাইকে, চাচাকে, ফুফুকে, আল্লাহর কসম দুইটা ক্ষতি হবেই হবে। আপনার 1 নম্বরে যখন শরীর ফাঁকি দিয়েছেন ওই দিন থেকে যতদিন ইবাদত করবেন কোনো ইবাদত আপনার মাথার উপরে উঠবে না। 2 নম্বর এই যে শরীর ফাঁকি দিয়ে যেগুলো তৈরি করে গেলে যে সম্পদ অমূল্য, এই সম্পদ আপনাকে আল্লাহ ভোগ করতে দেবে না। এগুলো ভোগ করার আগে আপনি মনে করবেন মরে যাবেন, ওই সম্পদগুলো তখন আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে আরো অবৈধ কাজে ব্যয় করবে, সব ফিলাসি লড়বে হবে না। এইরকম পাগলামি কেউ করবে? এখানে যারা শরীর ফাঁকি দিয়েছে হাত করে তো এই এলাকায় এত শান্ত অবস্থা থাকার দরকার নেই, বাড়িয়ে দিলা এই এলাকাটা একেবারে শান্ত হয়ে যাবে। না এখানে আরেকটা মাসলা আসার যখন বলেছে মাসলাটা এই যে যারা বনকে, বিশেষ করে বনকে ভেটার জমি দিতে চান না, ওই মাঠেটা দিয়ে শেষ না, আপনি যাই হবে না। কোরআন বলছে আপনার এক ছেলে যা পাবে 2 মেয়ে তাই পাবে, আপনি মাঠেরটা হোক, দোকানেরটা হোক, আর ভেটারটা হোক, সেখানে হোক সব, এমনকি সাহাবায়ে কেরাম গ্লাস পর্যন্ত খাবার খাওয়ার গ্লাস পর্যন্ত ভাগ করে দিয়ে দিতে, 2টা থাকলে 3টা থাকলে একটা দিতে বনকে, 2টা রাখতে দিতে। তারা যদি গ্লাস দিতে পারে আপনি জমি দিতে পারবেন না ভেড়া? যার কারণে নামাজ পড়ে তার কারণে জমি জায়গা ভাগ করা লাগবে আপনাকে। আল্লাহ বিধান বাদ দিয়ে আপনার জিকির হচ্ছে না। এই টাকা 5 নম্বরে জিকিরের অর্থ হচ্ছে স্মরণ করা। আজকের আয়াতে যে শব্দ আছে ফাজকুরুনি, আমাকে স্মরণ করো। বলেন তো জিকিরের যে 5টা অর্থ কোরআন দিয়ে বললাম, একটা কি হো হো সুতরাং আজকে থেকে এই বাঙালি শিক্ষার বাংলাদেশে বিশেষ করে আমাদের খুলনা বিভাগে চলবে না। আমার বিভাগে যদি শিক্ষকদের না পানি আমি চট্টগ্রামে গেলে বলতে আপনার ঠিক করে নেবে, আমি সারা বাংলাদেশের ঘর ছেড়ে আমার ঘরে খেয়াল নেই, সমস্যা হবে। আপনারা ঠিক হন, আশা করছি এই বাংলাগুলো বাংলাদেশ থেকে বের হবে। জিকিরের অর্থ এবং হাদিস দিয়ে পেয়েছি আমি নিরাপত্তা কয়টা, আপনারা মনে হয় বিরক্ত হয়ে যাচ্ছেন। এখান থেকে আরেকটা অনুষ্ঠান আছে সিনাজা ডাক বাংলা কলেজ ময়দান, ওখানে 9টা, এখন তো আছে 8:24 আর 20 মিনিট আছে। আমার মনে হয় এখন আয়াত শেষ করতে গেলে এখন 1-1.5 ঘন্টা লাগবে। মাহফিল তো জোর করে আপনারা নিয়েছেন, তাহলে ভাইরা ভাই দিয়ে আগামীতে একটা করে নেবেন মাহফিল। আর আমার শরীরও আছে, ওখানে যে যদি এখন 1 ঘন্টা 20-10 মিনিট হয়ে গেল, ওখানে যে যদি 1 ঘন্টা বলা লাগে, দিনের বেলাটা ছিল আমি আর পাঁচ দিনের ভাই আমি মাফসে শেষ করে দিয়েছি। ক্ষমা করে দিই, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা সিনাটা জেলার দশটা প্রধান তার সাহায্য স্কুল ময়দানে দিকে থাকা ছাত্র পাখি বন্ধুরা কোরআনের কথা বলে শুনছিল। মনে করে বসে
কথা বলতে পারে মহারাজের শরীর হয়। দুনিয়ার কোন মানুষের কথা শোনার জন্য এত আগ্রহ নিয়ে আমরা বসে থাকি না। তোমার কোরআন বোঝার জন্য যাদের এত আগ্রহ এদেরকে তুমি অমরের মতো বানিয়ে দাও। আজকের এই বিশাল আয়োজনে যদি খুশি হয়ে সওয়াব দিয়ে থাকো আল্লাহ নবীর রওজায় পৌঁছিয়ে দাও। যত মানুষ আমরা কবরে পাঠিয়ে দিয়েছি কবর করে জান্নাত বানিয়ে দাও। রব্বুল আলামিন সারা জীবন অপরাধ করে করে জীবনটা নষ্ট হয়ে গেছে। কথা বলবো ভাই লজ্জা করে অপরাধগুলোর দিকে তাকালে জান্নাত পাবো কিনা আশা করা যায় না। আমাদের অপরাধের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও। জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। মা বাবা সাথে আছে আল্লাহ মা বাবাকে মাফ করো, যাদের বিদায় নিয়েছে কবরগুলো জান্নাতের ফেরদাউস তৈরি করে দাও। রব্বুল আলামিন ইমামের সভাপতি আব্বাস সিরাজুল ইসলাম, প্রধান অতিথি অধ্যাপক মজিবুর রহমান সহ নাম না জানা সব অতিথি এখানে এসেছে। বিশেষ করে থানার অভিভাবক আমাদের শ্রদ্ধাবান স্যার অফিসার ইনচার্জ, রব্বুল আলামিন তোমার এই গোলামের মা বাবাকে মাফ করে দাও। তার স্ত্রী পুত্র সন্তান যেগুলো দিয়েছে কবুল করে নাও। প্রশাসনের যে ভাইগুলো আজকে দায়িত্ব পালন করেছে শৃঙ্খলা বিভাগে, আল্লাহ তাআলা তাদের পুরা দায়িত্বটা ইবাদত হিসাবে মেনে নাও। সম্মানিত মা বোনদের বেতন খাদিজা ও আয়েশার মতো বানিয়ে দাও। বড় ভাই খালিদ সাইফুল্লাহ আল্লাহ তাআলা মেহেরবানি করে তার পরিবারকে মঞ্জুর করো। তার বাবা অসুস্থ, শেফায়ে কামিলা আখিরা নসিব করে দাও। আগামীতে এই মাহফিলটা বড়দের প্রচারের জন্য আরো বড় করে মঞ্জুর করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে গাড়ি দেখা যাচ্ছে আমার লিখিত বই আছে।